আমি মাথা নাড়ি। রোদ বাইক চালাতে শুরু করে। একটা হোটেলের সামনে এসে বাইক থামাই। দুজন লাঞ্চ শেষ করি। এরপর রোদ বিল দিলে আমরা বাসার দিকে আসতে থাকি। বাসার সামনে এসে রোদ আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। বাসার ভিতরে আসতেই আব্বা বলে, ডাক্তার সাহেবের সাথে তোর এত কি? কয়েকজন আমাকে বলল ডাক্তার সাহেব নাকি তোকে তার বাইকে করে কলেজে দিয়ে এসেছে। হ্যাঁ আব্বা, দিয়ে এসেছে। এখন আবার বাসায়ও রেখে গেলেন। উনি আমাকে আর আমি ওনাকে পছন্দ করি। উনি আমাকে বিয়ে করবে বলেছেন। এসব তুই কি বলছিস মা? ওনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের ঘরে বিয়ে করবে না। তুই নিজের ক্ষতি করিস না ওনার সাথে নিজেকে জড়িয়ে। আব্বা, ডাক্তার সাহেব বাকি সবার মতো না। আমাদের এখানে তো অনেক দিন হয়ে গেল আছে। তুমি কখনো দেখেছো তাকে কারোর সাথে খারাপ আচরণ করতে, বা তার নামে কিছু শুনেছো? তোর কথা আমি বুঝেছি মা, কিন্তু তবুও। কোনো কিন্তু নয় ভাই সাহেব। কারো কণ্ঠ শুনে আব্বা আর আমি দরজার দিকে তাকাই। রোদ আর তার সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে। রোদ বলে, উনি আমার আম্মু চাচা, আম্মু হাফসা আর ওর আব্বা। আমি রোদের কাছে সবকিছু শুনে এসেছি এখানে ভাই সাহেব। ভিতরে আসেন আপনারা। আম্মু আর আমি বাসার ভিতরে আসি। আম্মু বাস স্ট্যান্ডে এসে আমাকে কল করে। আমি বাইক নিয়ে চলে যাই আম্মুকে আনতে। সেখান থেকে সোজা হাফসাদের বাসায় আসে আম্মু। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আমার রোদের বউ করে যত তাড়াতাড়ি সম্ভব আফসামাকে আমার বাসায় নিতে চাই। আমাদের মতো গরিবের ঘরে। আমরা সবাই মানুষ ভাই, এটা আমাদের পরিচয়। আর ওরাও একে অপরকে পছন্দ করে। ওদের খুশি আমাদের খুশি। ঠিক আছে আপা, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে এই শুক্রবার কাজীটাকে বিয়েটা সম্পূর্ণ করি। ঠিক আছে, তাই হোক। আমি আর হাফসা একে অপরের দিকে তাকাই। হাফসার ঠোঁটের কোণে মুচকি হাসি। আরও কিছু সময় হাফসাদের বাসায় থেকে আম্মুকে নিয়ে চলে আসি আমার বাসায়। দেখতে দেখতে চলে আসে আমাদের বিয়ের দিন। কাঁচি ডেকে ঘরোয়া ভাবেই আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। বউ সেজে বসে আছি রোদের রুমে। রুমে ঢুকে দেখি হাফসা হাফসা ঘোমটা টেনে বসে আছে। আমি সামনে এগিয়ে যেতেই হাফসা বেড থেকে নেমে আমাকে সালাম করে। আমি হাফসাকে তুলে ধরে বলি, এসব করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া তোমার স্থান পায়ে নয়, আমার এই বুকে। নতুন জীবন শুরুর আগে হাজবেন্ডের থেকে দোয়া নিতে হয়, আমিও নিলাম। তোমাকে নিজের করে পেয়েছি, ব্যাস, আর কিছু চাওয়ার নেই। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে করে দেবার জন্য। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আজকে রাতে কেউ ঘুমাই নাকি? আমি আর আপনি আজ সারা রাত গল্প করব, এ রাতে আকাশ দেখব। মুচকি হেসে হাফসাকে কোলে তুলে নিই। চলে আসি ব্যালকনিতে। রাতের আকাশ আজ খুব পরিষ্কার। চাঁদের পাশে হাজারো তারার মেলা বসেছে। হাফসা আমার কাঁধে মাথা রেখে আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আমিও ওর একটা হাত শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। রাত প্রায় 3টে ছুঁই ছুঁই। শীত পড়ে গেছে বাহিরে। দুজন রুমে চলে আসি। রোদ নিচে বিছানা করছে। তোমার শর্তের কথা ভুলে গেছো? আমার শর্তে কোথাও বলিনি আপনাকে নিচে শুতে হবে। যদি কিছু হয়ে যায় একসাথে থাকলে? হবে না, আপনার উপর এতটুকু বিশ্বাস আছে। আমি আর কিছু না বলে বেডের এক পাশে শুয়ে পড়ি। হাফসাও শুয়ে পড়ে অন্য পাশে। পরের দিন আমরা চলে আসি আমাদের বাসায়। হাফসাদের গ্রামে একজন ভালো ডক্টর আমার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। আমি আবার আমার আগের জায়গায় চলে আসি। আসার আগে হাফসাকে আমাদের বাসার সাথে একটা কলেজে ট্রান্সফারের সকল কাজ শেষ করে নেই। কাটতে থাকে দিন। আমি রোজ হসপিটালে যাবার পথে হাফসাকে কলেজে দিয়ে যাই। আম্মু আর হাফসার মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, যেটা আমার স্বপ্ন ছিল। কি করছো মা এখন? ডাক্তার সাহেবের জন্য তার পছন্দের খাবার রান্না করছি আম্মু। বরকে এখনো ডাক্তার সাহেব করেই বলো? এতদিনের অভ্যেস তো আম্মু, তাই চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি তোমাকে সাহায্য করছি। হয়ে গেছে রান্না আম্মু, আর একটু। তুমি কখন রান্না শুরু করলে আমি তো বুঝতেই পারলাম না।
কলেজ থেকে এসে দুপুরের খাবার শেষ করে আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন আম্মু, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে আমাকে ডেকো। আমি ঠিক আছে বলতেই আম্মু চলে যায়। আম্মুর থেকে শুনেছি ডাক্তার সাহেব বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই ঠিক করলাম আজকে তার পছন্দের খাবার রান্না করব। রান্না শেষ করে 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে চলে আসি। আম্মু আর আমি চা খেতে খেতে গল্প করছি। দেখতে দেখতে কেটে যায় কয়েকটা বছর। আমার ডাক্তারি শেষ, আজ তার রেজাল্ট দিবে। আমি শুধু স্বপ্ন দেখছিলাম ডাক্তার হবার। আমার সকল স্বপ্ন পূরণ করেছে রোদ। নিজে দিনরাত এক করে ফেলেছে আমাকে ডাক্তার বানানোর জন্য। মানুষটা এত ভালো আর আমাকে এতটা ভালোবাসে, সেটা তার জীবনে না আসলে জানতেই পারতাম না। আব্বা আম্মু আর রোদ এসেছে। সকল স্টুডেন্ট বসে আছে আর অপেক্ষা করছে রেজাল্টের। আমি চোখ বন্ধ করে বসে আছি রোদের পাশে। রেজাল্ট কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। রোদ আমার হাতে হাত রেখে বলে, চিন্তা করার কিছু নেই, সবকিছু ভালোই হবে। আমার খুব ভয় করছে রোদ। ভয়ের কিছুই নেই, দেখবে সব ভালো হবে। তখনই মাইকে বলে ওঠে, অফ সরি, ডক্টর হাফসা রহমান রোদ। তাকে স্টেজে এসে নিজের মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। হাফসা আমার দিকে তাকায়, খুশিতে ওর চোখ থেকে পানি পড়ছে। আব্বা আম্মু দুজনেই খুশি। আমি ইশারায় স্টেজে যেতে বলি। হাফসা স্টেজে উঠে যায়। একজন ওকে মেডেল পরিয়ে দেয়, মাইক্রোফোনে বলতে শুরু করে, এটা আমার সাকসেস নয়, এই সাকসেসের পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, সে আর কেউ নয়, আমার হাজবেন্ড ডক্টর রোদ রহমান। আমি শুধু স্বপ্ন দেখেছিলাম, আর আমার এই স্বপ্নকে সত্যি করার জন্য কতটা কষ্ট করেছে মানুষটা সেটা আমি জানি। তাই আমার এই মেডেল আমি তাকে দিতে চাই। বলেই হাফসা দৌড়ে আমার কাছে চলে আসে। গলা থেকে মেডেলটা খুলে আমাকে পরিয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। হাফসার চোখ থেকে খুশিতে পানি ঝরে পড়ছে। সবাই একসাথে হাততালি দিতে থাকে। রাত 10টা। ডিনার শেষ করে সবাই কিছু সময় গল্প করি। এরপর আমরা রুমে এসে বসে আছি। আমি রোদকে জড়িয়ে ধরে বসে আছি। আমি জানতাম তুমি টপ করবে, এটা আমার বিশ্বাস। সবকিছু তো আপনার জন্যই সম্ভব হয়েছে, নয়তো আমার মতো মেয়ের এত বড় ভার্সিটিতে পড়ার তো সামর্থ্য ছিল না। আপনি ছিলেন বলেই আমি এত বড় জায়গায় আসতে পেরেছি। তুমি আমার জীবন সঙ্গী হাফসা, আর তোমার স্বপ্ন আমারও স্বপ্ন। যতদিন বেঁচে থাকবো তোমার ঠোঁটের এই হাসিটা শেষ হতে দেব না। আর হ্যাঁ, তোমার জন্য আর একটা গুড নিউজ আছে। গুড নিউজ? সেটা কি? আমাদের বাসা থেকে একটু দূরে যে হসপিটালটা আছে, সেটাতে আমি তোমার নামে পার্টনারশিপ চুক্তি করে নিয়েছি। কয়েকদিনের মধ্যে তুমি ওই হসপিটালের 51% মালিক হবে। আপনি এত কিছু কবে করলেন? আমি তো জানতাম আমার বউ ডক্টর হয়ে যাবে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে নিয়েছি। ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। আপনাকে একটা কথা বলবো? বলো, কি বলবে? আমি চাই না, মানে আসলে যদি এমন হয় আর কি। কি বলবে সরাসরি বলে ফেলো না। তুমি না বললে আমি ভালো করে বুঝবো কি করে? আমার এখন বেবি লাগবে। কথাটা বলেই হাফসা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে নেয়। আমি মুচকি হেসে হাফসাকে বুকে তুলে বলি, এতদিনে আমার বউর বাচ্চার শখ হলো? অনেক কষ্ট দিয়েছি আপনাকে, বিয়ের পরেও আমার কাছে আসতে দিইনি। আপনিও সেই নিয়ে কখনো কোনো অভিযোগ করেননি। এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আজ, এখন, এই মুহূর্ত থেকে আমি আমার সবকিছু আপনার কাছে সঁপে দিলাম। কথাটা শেষ করেই হাফসা আবার আমার বুকে মাথা রাখে। বইয়ের অনুমতি পেয়ে গেছি, আর কি চুপ করে থাকা যায়? আমি হাফসার কপালে চুমু দেই। হাফসা কিছুটা কেঁপে ওঠে। ধীরে ধীরে 4 ঠোঁট এক করে দিই। একে অপরের ঠোঁটে কিস করতে থাকি পাগলের মতো। ধীরে ধীরে দুজন দুজনের মধ্যে ডুবে যাই। গায়ে একটা কাঁথা টেনে আদরের দেশে ডুব দেই দুজনে। আপনারা তাকিয়ে কি দেখছেন ভাইজানেরা? আমাদের একটু শান্তিতে প্রেম ভালোবাসা করতে দিন। এবার আপনাদের ছোটে, আর আমরাও বিদায় নিচ্ছি। নতুন কোনো গল্প নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।